বাংলাদেশের নতুন ক্যাপ্টেন লিটন কুমার দাস টি-20 দলে এবং ভাইস ক্যাপ্টেন শেখ মেহেদী হাসান মিরাজ আরও একবার মিসিং। টি-20 বিশ্বকাপে মেহেদী হাসান মিরাজ মিসিং ছিল, এবারও মিসিং, মানে 2026-এ টি-20 বিশ্বকাপে হয়তো বা আমরা মেহেদী হাসান মিরাজকে দেখতে পাবো না। তার সঙ্গে শামীম হোসেন পাটোয়ারির সুযোগ হয়েছে, দুর্দান্ত একজন ফিনিশার, লোয়ার মিডল অর্ডারে নেমে দারুণ ব্যাটিং করে শামীম হোসেন পাটোয়ারি। তার সঙ্গে নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন্সি ছেড়ে দিয়েছে। আশা করি আগামী কয়েক মাসের মধ্যে, 2-3 মাসের মধ্যে নাজমুল হোসেন শান্ত পুরোপুরি ক্যাপ্টেন্সি ছেড়ে দেবে। কিন্তু টি-20 স্কোয়াডে নাজমুল হোসেন শান্ত আছে, কেন আছে এটা কমেন্ট করে জানাবেন। তো বিষয় হলো যে একটু আলোচনা করি 16 সদস্যের যে দল, লিটন কুমার দাস ক্যাপ্টেন, তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান ভাইস ক্যাপ্টেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা এবং শরীফুল ইসলাম। শেখ মেহেদী হাসান ভালো বোলার, একেবারে খারাপ না, ভালো বোলার, কিন্তু মেহেদী হাসান মিরাজও ভালো, যেমন বল করতে পারে তেমন ব্যাট করতে পারে। তো এই স্কোয়াডে বাংলাদেশে মেহেদী হাসান মিরাজের জায়গা থাকলো না, তাহলে মেহেদী হাসান মিরাজকে নিয়ে যে বলা হয় বাংলাদেশের পরবর্তী সাকিব আল হাসান, তা কিন্তু নয়। সাকিব আল হাসান ছাড়া, যখন সাকিব আল হাসান তার কেরিয়ারের পিকে ছিল, সেই সময় সাকিবকে ছাড়া বাংলাদেশের কোনো দল তৈরি করা সম্ভবই ছিল না। কিন্তু সেই সাকিব আল হাসানের জায়গা নেওয়ার মতো কোনো প্লেয়ার নেই, আর এবারই প্রথম দল যেখানে বাংলাদেশের সিনিয়র প্লেয়ারদের মধ্যে কোনো প্লেয়ার নেই। যাই হোক, আপনাদের মতামত জানাবেন। বাংলাদেশের ক্রিকেট টিম তাদের কি কপাল বদলাতে পারবে? তারা কি 2026 বিশ্বকাপে ভালো কিছু করতে পারবে? তার প্রস্তুতি এখন থেকে শুরু হয়ে গেছে। লিটন কুমার দাস ক্যাপ্টেন থাকবে, আশা করি লিটন কুমার দাস তার যে ক্রিকেটীয় ফর্ম সেটা ফিরে পাক, ভালো পারফরমেন্স দিক, বাংলাদেশকে জয় এনে দিক। তবে হ্যাঁ, একটি খবর যে বেরিয়েছিল, ছড়ানো হয়েছিল যে সংখ্যালঘু বলেই বাংলাদেশে লিটন কুমার দাসকে দল থেকে বাদ দেওয়া হয়েছে, এটা পুরোপুরি ভুল প্রমাণিত হলো। কারণ বাংলাদেশ দলে এখন বর্তমানে সৌম্য সরকার এবং লিটন কুমার দাস দুজন আছে। আপনাদের মতামত জানাবেন, ভিডিওটি প্রচুর শেয়ার করবেন।